দীপার মা দীপাকে ডেকে বলল, তুই যা করছিস ভালো করছিস না। ছেলেটা অভাবী ঘরের সন্তান, বাবা মারা গেছে, সংসারের হাল ধরেছে। তোকে বিয়ে করে ও সুখী হবে না। তুই আমাদের একমাত্র মেয়ে। আমরা এমন একজন ছেলে চাচ্ছি যে আমাদের ঘর জামাই হয়ে থাকবে। জুবাইর যদি ছেড়ে চলে আসে সংসার, তাহলে তো হবে না। দীপা বলল, আমি ওকে ভালোবাসি। মা বলল, আমিও একজনকে ভালোবাসতাম আমার যৌবনকালে, কিন্তু বিয়ে করেছি তোর বাবাকে। কেন করেছি জানিস? তোর বাবা বিত্তশালী পুরুষ ছিল, আমার প্রেমিক ছিল গরিব অসহায়। তাদের এখনও অবস্থার পরিবর্তন হয়নি। যারা গরিব তারা সহজে বড় হতে পারে না, আর তাদের মনও থাকে অনেক ছোট। দীপাকে অনেক বোঝালো মা। বলল, জীবনটা কিন্তু নাটক সিনেমা না, অনেক কঠিন জীবন। তুই ওকে ছেড়ে দে, ওকে বলবি তোকে ভুলে যেতে। দীপা বলল, এও কি সম্ভব? মা বলল, অবশ্যই সম্ভব। সৌরভ আমার বান্ধবীর ছেলে, কানাডা প্রবাসী। সে এসেছে বাংলাদেশে, তোকে আজ রাতে দেখতে আসবে। আমরা চাই ওকে তুই বিয়ে করবি। দীপা কিছু বলল না, মনে মনে ভাবল, মা যা বলছে তা হয়তো সত্যি। জীবনটা হয়তো অনেক কঠিন। আজ ও ধনির দুলালি, তাই কিছু বুঝতে পারছে না। আসলে জুবাইররা সত্যি অনেক গরিব, এবং ও যেই টাকা পায় ফার্মেসি থেকে, সেই টাকায় কোনো রকমে সংসার চলে। জুবাইর ওর কাছে খাবার চায়, তাহলে বোঝাই যাচ্ছে কতটা অভাবী ঘরের ছেলে জুবাইর। দীপা ভাবল, জুবাইর আছে, সমস্যা নেই, ও বন্ধু হিসেবে থাকবে। কিন্তু মা যে কথা বলেছে সেই পাত্রকেই বিয়ে করবে। রাতের বেলা সৌরভ এসেছে। বারান্দায় দাঁড়িয়ে সৌরভ বলল, আপনি তো সব জানেন তাই না? দীপা বলল, হ্যাঁ আমি জানি। আচ্ছা, আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? দীপা বলল, অবশ্যই না। তারপর বিয়ে হয়ে গেল সৌরভের সাথে দীপার। জুবাইয়ের কাছে যে ক্ষমা চেয়েছিল দীপা, বলেছিল ওকে মাফ করে দিতে। জুবাইর বলেছিল, তুমি সুখী হও, আমি এটাই চাই, কারণ তেল আর জল কখনো মিশ খায় না। তোমার সাথে আমার যায় না। এত সহজে জুবাইর সব কিছু মেনে নেবে ভেবে অবাক হয়েছিল দীপা। তাহলে হয়তো এটা ছিল ক্ষণিকের ভালো লাগা, সত্যিকার অর্থে প্রেম বলতে কিছুই ছিল না। দীপা এখন কানাডা থাকে। মাঝে মাঝে কল্পনায় চলে যায় মহুয়ার বনে। সেখানে সে একাই ঘুরে বেড়ায়, সঙ্গে কেউ থাকে না, কারণ কল্পনাটা এই রকম যে সে সঙ্গীবিহীন একা একা হেঁটে যাচ্ছে মহুয়ার বনে। অপার্থিব সেই সুন্দর বন, মহুয়া ফুলের গন্ধে কেমন মাতাল মাতাল লাগে। আবার সেই কল্পনার রাজ্য থেকে দীপা ফিরে আসে বাস্তবে। মনে মনে বলে, আসলে জীবন আর কল্পনা দুটো অন্যরকম। কল্পনায় সব কিছু সুন্দর, কিন্তু বাস্তব ভিন্নধর্মী। ভালো আছে দীপা, অনেক ভালো আছে। আমি আমার লেখা ছোট গল্প মহুয়ার বন পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।